সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 চলমান রয়েছে। তো আগামী 10 জুলাই 2024 খ্রিস্টাব্দ জীবন ও জীবিকা বিষয়ে তোমাদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আজকের ভিডিওতে এই প্রশ্নটি দেখাবো। সো চলো শুরু করা যাক। তো এখানে মূল যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেক নিজ নিজ খাতা উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। সো এখানে যে কাজটি রয়েছে তা হচ্ছে মূল কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা। তো চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রা প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ কল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তো উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। এখানে প্রথম অংশ রয়েছে পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। সো এখানে ক নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোকে তালিকাভুক্ত করতে হবে বা তালিকা তৈরি করতে হবে। এর পরে ধাপ খতে রয়েছে ব্যবসার ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। দ্বিতীয় অংশ রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা। এখানে গ নম্বর রয়েছে, কাজ গতে রয়েছে ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। ধাপ ঘতে রয়েছে ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। এবং সবশেষে ও নম্বরে যে কাজটি রয়েছে তা হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। সো এখানে প্রশ্নটি রয়েছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে। বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তো এই 5টি কাজের মাধ্যমে তোমাদের যে 10 তারিখের পরীক্ষাটি রয়েছে জীবন জীবিকা বিষয়ে, এই বিষয়টি সমাপ্ত হয়ে যাবে। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।